হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গতদিনের ব্লগে তো তোমরা দেখিয়েছো যে আমি কাকুর বাড়িতে এসেছি। তো আজ সকালবেলা কাকুর বাড়ি থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এবার যদি আমি কাকুর বাড়িতে না আসতাম তাহলে হয়তো কাকু আমার সাথে আর কোনো সম্পর্কই রাখতো না। তাই বাধ্য হয়ে এত ব্যস্ততার মধ্যেও দুদিনের জন্য আমাকে কাকুর বাড়িতে আসতেই হয়েছে। আর এখানে দেখো কাকিমণি রান্নাবান্নায় ব্যস্ত। যেহেতু জামাই এসেছে তার জন্য কাকিমণির ব্যস্ততাটাও একটু বেশি। এই যে এখানে কাকিমণি রান্নাবান্না করছে আর কাকু ও কাকিমণিকে একটু হেল্প করে দিচ্ছে। এই যে আমার ছোট্ট আদরের খুড়তুতো বোন প্রিয়া। আর এখানে আমরা এখন সবাই মিলে বসে গল্পগুজব করছি আর খাওয়া দাওয়াও করছি সাথে। কাকিমণি আমাদেরকে বেবি কর্ন ভেজে দিয়েছে, তো এই বেবি কর্নগুলো আমরা খাচ্ছি আর সবাই মিলে গল্পগুজব করে একটা পারিবারিক মুহূর্ত কাটাচ্ছি। অনেক দিন পর একসাথে হয়েছি, তো বেশ ভালো লাগছে। হচ্ছে নাকি সিনেমাটা নিয়ে আসছে আজ বঙ্গবন্ধু খুশি কথাটাই বলবো শোনো খাও সুন্দর করে যাওয়া তো মা কিন্তু টিকিটে আসছে না না কে বলে ওর সামনে আসবো তুমি এখানে বসতে পারো আমাদের সাথে এতদিন করে এলাম একটা গল্প কিছু হয়ে যাক তুমি আসো নাকি। হ্যাঁ তোমার আর গল্পটা তুমি শুরু করো। কি গল্প বলবো ওই আমার মধ্যে এখন তো রান্না বাড়ার চিন্তা গল্প হচ্ছে না স্বাদই ভালো। হ্যাঁ কি দিয়ে বানানো হয়েছিল বেবি কর্ন না, খুব টেস্টি পকোড়া। কাকিমণির রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদেরকে খেতেও দিয়ে দিচ্ছে দুপুরের খাওয়া। আজ কাকিমণি রান্না করেছিল ডাল, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, কারকুলপুর, আলু পটল দিয়ে একটা তরকারি, পায়েস, সালাদ, আরও কী জানি একটা রান্না করেছিল। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা একটু বেরিয়ে পড়লাম, আমি, প্রিয়া আর কাকিমণি। আমরা যাব প্রথমে গড়িয়াহাট আর তারপর যাব সাউথ সিটি মলে। তো গড়িয়াহাটটা যাচ্ছি আমি আমার একটা কাজের জন্যই। আমি একটা ট্রাইপড কিনবো, তার জন্যই যাচ্ছি গড়িয়াহাট। এমনিতে তো ট্রাইপড আমি অনলাইনেই আনিয়ে নিই, কিন্তু এইবার ভাবলাম না, গড়িয়াহাট থেকেই একটু দেখে শুনে ভালোভাবে একটা ট্রাইপড কিনবো। তো সেই উদ্দেশ্যেই আমি গড়িয়াহাট যাচ্ছি। তো কাকিমণিদের বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমরা একটা টোটো নিয়ে কিছু দূর গিয়েছি আর তারপর আরেকটা অটো নিয়ে আমরা গড়িয়াহাট যাচ্ছি। তো এই যে এখন আমরা গড়িয়াহাট যাচ্ছি। কোনটা নড়ছে বলুন? মানে ট্রাইপড স্টেবল মানে এরম ধরে রাখবে তো? হ্যাঁ নড়বে কেন? ধরো গাড়িতে আছে গাড়িতে হলে তুমি যেরকম নিবে সে যাই না ওটা নড়বে, যেহেতু গাড়ি তো চলছে না। না এক একটা আছে না আর একটা তোমার এইটা হেভি আছে,
এই যে এটা পড়বে না, তুমি যেটা ভাবছো যে গড়িয়াহাটের কাজ শেষ করে আমরা এখন এসে এখানে দাঁড়িয়েছি বাসের জন্য। এই জায়গাটা গড়িয়াহাটি, তো এখান থেকে এখন আমরা বাসে করে সাউথ সিটি মলে যাব। কাকিমণি কী সব কেনাকাটা করবে সাউথ সিটি মল থেকে, তার জন্যই আমরা সাউথ সিটি মলে যাচ্ছি। তো চলো সাথে থাকো, পরে আবার আসছি। আমরা এখন মল থেকে বেরিয়ে গিয়েছি, আর মলের ভিতরে তো খুব একটা ভিডিও করতে পারিনি। তোমরা সবাই তো জানো যে মলের ভিতরে ভিডিও করা যায় না, তো যতটুকু পেরেছি করেছি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভিডিওটা তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। টাটা, গুড নাইট।